তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠতে নাই উঠতে মোর মা কাছে যে ভুই বাড়ি তোকে যাওয়া লাগবে, তা মুই কোনো কেনে তখন চলতে সার ছিটে লাগবে, তা সেই জন্য মুই সারের বস্তা নিনুম, একটা বুল নিনুম, নিয়ে একে মোর টমটম হেলিকপ্টার কেন থেকে সারের বস্তা তুলিয়ে একে মনে করো হাঁটা শুরু করে দিবি। তো তোমরা ভিডিওখন সবাই দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমার পাশে থাকবেন। তো গাইস, ভুই যত দূর শত দূর মনে করো সাড়ে পাঁচটাটা নিয়ে যাওয়া লাগবে। তো মোর ভুই আছে এলাও মেলা দূরত, ওটা দেখতে পান চলে যে দুইটা ডিপ আছে, ওই তো এই ভুইত যেমন সার ছিটপের, তো ওটা সারের বস্তা ঘাড় নিচুং আর কি মো দেখি রে পানছে। তো সারের বস্তাটারও একটু ওয়েট আছে আর কি, একটু ভালো করে নেই আমি, মানে দেখতে থাকেন। কষ্ট আছে কিন্তু মাটির সাথে কাজ করলে একটা আলাদা শান্তি লাগে। তোমরা এগুলো ভাবেন যে এই খালি সারাদিন ভিডিও করে নাকি? ভিডিওর পাশাপাশি ভাই ভিডিও করি, ভিডিওর পাশাপাশি পারিবারিক যেগুলো কাজ আছে এগুলো একটু করি টুকটাক, যেমন ভুঁয়ে পানি দেওয়া, ভুঁয়ে শ্বাস ছিটানো, এগুলোও করি আর কি। তোমরা ভিডিওখান দেখিয়ে থাকো। কাজটা সহজ না ভাই, কাঁধে ভারী বস্তা, রোদ মাথার উপর, কৃষকের জীবনটাই হলো এইরকম। তোমার সাথে কথা কইতে কইতে বুলটে আনতে ভুলে গেছুম, তা আবার যে বুলটে নিয়ে এসে লাগবে। ঘাম ছড়ালে তবেই তো ফলন আসে, কৃষকের কষ্টটা কেউ দেখে না ভাই, কিন্তু তার ফল সবাই খায়। কৃষক মানেই শক্তি, কৃষক মানেই জীবন, তাই আমরা সবাই কৃষককে সম্মান করব। যে আমার ভুঁই সামনের খান, ঠিক আছে, সারের বস্তাটা অনেক ওয়েট, সেই পানি পড়ে গেছু। এই যে তখন সাড়ে পাঁচটা কাটাচ্ছি আমি, যে এখানে আমার ভুঁই, ঠিক আছে, সাত সিটি পরে বাড়ি চলে যান। তো দেখিয়ে থাকো আমি এখন বুলটে নিয়ে এসো। তো তোমাকে তো অনেক কষ্ট যে মুই বুল ছাড়ি গেছুম আর কি, এই যে বুল ছাড়ি গেছুম এই বুলটে। তো এই বুলটা নিয়ে যা মনে করো 7টা সিডেম আর কি, তো সিডি তারপরে বাড়ি চলে যান। তো দেখেন একটা কৃষক যে ধান আবাদ করে, কিন্তু ভাই অনেক কষ্ট করে ধান আবাদ করে।